আমার প্রিয় বন্ধুরা, আমি রিয়া। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। হঠাৎই বিকেলবেলায় বাড়িতে ফোন এলো যে বাড়িতে কিছু গেস্ট আসছে। আর যেহেতু সেই সমস্ত গেস্টরা নিরামিষভোজী, তাই তারা প্রথমেই বলে দিল তারা কিন্তু কোনো বাইরের খাবার কিছু খাবে না, তাই যেন বাইরে থেকে কিছু না আনায়। এবার গেস্ট আসবে বাড়িতে, তাদেরকে কিছু খেতে না দিলে হয়, তাই ভাবলাম বাড়িতেই চট করে একটু নিরামিষে কিছু বানিয়ে ফেলি। বাড়িতে পাউরুটি ছিল, তাই সেই পাউরুটি দিয়ে খুব চটজলদি তাড়াতাড়ি বানিয়ে ফেললাম পাউরুটির চপ। তার জন্য প্রথমে প্রেসার কুকারে খোসা শুদ্ধ আলুগুলোকে হাফ কাট করে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিলাম। তারপর সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এরপর কড়াইয়ে পরিমাণ মতন তেল গরম হতে দিলাম। আমি এখানে তেলটা সাদা তেল আর সর্ষের তেল দুটো তেল মিশিয়ে একসঙ্গে নিয়েছি, তাহলে টেস্টটা ভালো হয়। তারপর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে আস্তে আস্তে চিনে বাদাম আর সামান্য হাফ ডাস্ট করা কাজু বাদাম হালকা ভাজা হলেই তাতে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো সামান্য লবণ আগে দিয়ে দিলাম। তারপর মশলাটা সামান্য একটু ভাজা হলেই তারপর তাতে সেদ্ধ করে রাখা আলুগুলো হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যখন দেখব কড়াইয়ের গা থেকে প্রায় ছেড়ে ছেড়ে আসছে, তখন প্রায় মোটামুটি আলুটা রেডি হয়ে গেছে। ও হ্যাঁ, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য হাফ চামচ মতন চিনিও আমি এখানে অ্যাড করেছিলাম। তারপর সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আলু যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন সামান্য গরম মশলা 1 চামচ মতন ছড়িয়ে দিলাম। আবারও সব কিছুকে খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম একটা থালার মধ্যে। ওদিকে অন্য একটা পাত্রে ময়দার সঙ্গে সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে রেখেছিলাম। সেটাতে সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে এখানে টেস্টটা ঠিক অ্যাডজাস্ট হয়। আর ওদিকে যে পাউরুটিগুলো দিয়ে চপ বানাবো, সেগুলো একটু বড় সাইজের পাউরুটি ছিল, তাই সেগুলোকে হাফ কাট করে নিয়েছি। তারপর পাউরুটিগুলোকে হাফ কাট করার পর একটা পাত্রের মধ্যে সামান্য সাদা জল নিয়েছিলাম। পাউরুটিগুলোকে সামান্য পরিমাণ ভিজিয়ে 2 হাতের তালুর সাহায্যে চিপে চিপে ভালোভাবে জলটা নিগড়ে বের করে দিয়ে পাউরুটির উপরে একে একে আলুর পুরগুলো পরিমাণ মতন করে দিয়ে দিতে থেকেছি। তারপর চারিদিক থেকে পাউরুটিটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। আর পাউরুটির সাইডগুলো কিন্তু কেটে বাদ দিইনি, কারণ জলে ভেজালে পাউরুটিটা এমনিই নরম হয়ে যায়, সাইডগুলো কেটে দিলে কিন্তু আরোই নরম হয়ে যাবে। ভালোভাবে পাউরুটিটাকে 2 হাতের সাহায্যে মুড়িয়ে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে ভালোভাবে একটা ওভাল টাইপের শেপ দিলাম। আপনারা চাইলে গোলও দিতে পারেন, চ্যাপ্টাও দিতে পারেন, যার যেমন ইচ্ছে সে সেরকম আকার কিন্তু দেবেন। তারপর সেগুলোকে একটা থালার মধ্যে প্রথমে সাজিয়ে নিলাম, সব কটা পাউরুটি পুর ভরে রেডি করে। তারপর ওই পুরভরা পাউরুটিগুলোকে ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে আস্তে আস্তে একটা একটা করে ডিপ করে নিলাম। তারপর সেগুলোকে আস্তে আস্তে ব্রেড ক্রাম্বস করে রেখেছিলাম। এখানে ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি নেরো বিস্কুট দিয়ে করেছি, যেহেতু ইমিডিয়েটলি গেস্টরা আসছে, তাই হাতের কাছে কোনো টোস্ট বিস্কুট বা রেডি ছিল না, সেই জন্য এই নেরো বিস্কুট দিয়েই বানিয়েছিলাম। আর আমি এখানে ডবল কোটিং করিনি, যেহেতু পাউরুটি চপ খুব একটা ডবল কোটিং করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই এইভাবে করেছি। আপনারা চাইলে যদি আমিষভাবে করতে চান, তাহলে এই যে ব্যাটারটা আছে এটাতে একটা ডিম ফাটিয়েও দিতে পারেন। সবগুলো পাউরুটির চপ রেডি হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতন ডুবো তেল আবারও গরম করে নিলাম। তারপর একদম মিডিয়াম ফ্লেমে সমস্ত পাউরুটির চপগুলো দিয়ে দিলাম ভাজতে। মোটামুটি 4-5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভাজলেই রেডি হয়ে গেল হঠাৎ করে গেস্ট যারা এসেছিল তাদের জন্য নিরামিষ পাউরুটির চপ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।